হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল লেকচার্স কিচেন অ্যান্ড ব্লগস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পরপর তোমাদের সঙ্গে এখন কোনো রান্নার ভিডিও নেই, শুধুমাত্র ব্লগ শেয়ার করব। তো ভাবছো আজকে আবার কিসের ব্লগ নিয়ে চলে এসেছি? আজকে আরও একটা আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। একদম ঠিক ধরেছো, আজকে হচ্ছে গিয়ে বিয়ের আগের দিন, তার আগের দিন মানে সোমবার বিয়ে, শনিবারের ব্লগ এটা। শনিবার হচ্ছে বৌদিদের বাড়িতে আইবুড়ো ভাত ছিল, মানে আমার জ্যাঠুতো দাদার বাড়ি। তো প্রথমে দেখতে পাচ্ছ দাদা মানে সরি বৌদি যেই শাড়িটা দিয়েছিল, যেটা আমি পরে একদম গেট রেডি হয়ে গেছি, আর এদিকে দাদাও বসে পড়েছে আশীর্বাদ করতে একদমই। কারণ কাদের কি কি নিয়ম আছে আমি তো জানি না, আমাদের প্রথমে আইবুড়ো ভাত খাওয়াতে গেলে তো আশীর্বাদ করতেই হয়, ম্যান্ডেটারি। তো চলো আশীর্বাদ করে কত টাকা ইনকাম করেছি সেটা সবের শেষে বলবো, কি কি পেয়েছি সেটাও সবের শেষে বলবো। এখন তো প্রথমে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো মেনুটা বলবো না, মেনুটা তোমরা ডিসাইড করো, তো দেখি কি মেনু ছিল। অনেক রকম মিষ্টি, আর আমার ক্যামেরাম্যান যারা হয়েছে তাদের তো দেখলেই একদম মানে তোমরা পাগল হয়ে যাবে। ছোট ছোট পুচি পুচি বুচ্চি বুচ্চি এরকম ক্যামেরাম্যান হয়েছিল। তো যাই হোক, দেখো ক্যামেরায় আবার দেখাচ্ছে যে ও মিষ্টিটা খাচ্ছে। বুঝতে পেরেছো, আমরা এই বয়সে এতটা ছিলাম না, আল্ট্রা লেভেল জাস্ট যাকে বলে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকতে বকতে বৌদিরা ওদিকে দেখলাম খাবার পুরোপুরি তৈয়ার করে ফেলেছে। তো আজকের মেনু হচ্ছে ভাত, লঙ্কা, লেবু, স্যালাড, 5 রকম ভাজা, তার মধ্যে কি আছে জানি না, মিষ্টি, চাটনি, 2 রকম মাছের তরকারি, আরও সব অনেক কিছু ছিল। আহারি রকম পদ, যেগুলো এত কিছু খাওয়াটা আমার পক্ষে তো একদমই পসিবল না। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসতে পারো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার খাওয়াটা কি কি হয়। আবারও চলে এসেছি পরের দিন সকালবেলায়, মানে রবিবার সকাল, যেটা আমার বাড়িতে আমার মা বুড়ো ভাত দেবে। দেখো আমাদের ডেকোরেশন কিন্তু মিনিমাম কমপ্লিট বললেই চলে, ফুলের ডেকোরেশন বাদ দিয়ে এদিকে সবজি বাজারও করে নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এত কিছু শেয়ার করতে গেলে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো চলো প্রথমে আমি কি হব, হ্যাঁ একদম ভাত খাওয়ার জন্য রেডি হব, তার আগে অনেক কিছু কাজ হয়ে গেছিল। তো চলো রেডি হয়ে গেছে, এই যে শাড়ি টাড়ি, এদিকে তত্ত্ব সাজানো হয়ে গেছে, আর বাবা বসে পড়েছে হচ্ছে কি আশীর্বাদ। এরপর একে একে বাবা মা আশীর্বাদ করবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সঙ্গে তোমরাও আশীর্বাদ করো, আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার আগামী দিনের জীবনযাপনটা খুব সুখের হয়। ওই সামনে খারাপ সামনে আবারও চলে এসেছি গাইস খাওয়া দাওয়ার পর্বে, যে আশীর্বাদের পর্ব আমার শেষ, খাওয়া দাওয়ার পর্ব শুরু। এতদিন এত কিছু খেয়েছি, তাই খুব সিম্পলভাবেই ডেকোরেশন আমি করতে বলেছিলাম পার্সোনালি, যেহেতু এত কিছু খাওয়াটা সম্ভব নয়, প্রত্যেক দিনই কম বেশি অনেক রকম অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে এত কিছু না খেয়ে খুব অল্প ডেকোরেশনের মধ্যে খাওয়া দাওয়াটা করলে কেমন হয়। তো চলো আবারও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো, কেঁদে রেঁদে একাকার হয়ে গেছে। প্রত্যেকটা মেয়েদের জীবনে কম বেশি এই দিনটা কিন্তু আসে। তো চলো তারপর চলে যাবো ফুলের ডেকোরেশন করতে সন্ধ্যাবেলায়, যেটা হচ্ছে মেহেন্দি। একদম গাইস, আমাদের তো আর বড় করে মেহেন্দির অনুষ্ঠান হয় না, ছোটোখাটো মেহেন্দির অনুষ্ঠান যেটা ঘরোয়াভাবে হয়। তো আমার বেস্ট ফ্রেন্ড বা ভাইজি বলতে পারো, যে আমাকে মেহেন্দি করাবে, তো আমি ফুলের ডেকোরেশনটা কমপ্লিট করলাম। তোমরা কি ভাবছো? একদমই না, ভুল ভাবছো, ফুলের ডেকোরেশন ফুলে দাদা করে দিয়ে গেছে, আমি একটু পাকামো করার জন্য এসব আর কি করছিলাম। এরপর গাইজ চলে গেছিলাম হচ্ছে গিয়ে কি যেন একটা রিচুয়াল, যেটাকে বলে আমি এক্স্যাক্টলি জানি না, এখন তখন আমি প্রেজেন্ট ছিলাম না। তো যাই হোক, রিচুয়ালস তো রিচুয়ালসই হয়। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সেম কথা, এটা মনে হয় পুকুর নিমন্ত্রণ যতটা মানে সম্ভাবনা সন্ধ্যাবেলায়।
এখন দেখি যেমন কথা বলে যেমন বাজা